হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব গরুর মাংস ভুনা আলু দিয়ে। তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তো আমার তেল দেওয়া হয়ে গেল। তেলটা একটু গরম হওয়ার পরে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা এই তো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এলাচি আর দারচিনি দিয়ে দিলাম। এখন আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা আমি সুন্দর মতো ভেজে নিব। এই তো আমার সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই তো আদা রসুন বাটাটা দিয়ে আমি সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব। এই তো আমার সুন্দর মতো নাড়াচাড়া দেওয়া হয়ে যাচ্ছে। এই তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন আমি 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, আধা চামচ পরিমাণে জিরা গুঁড়া একসাথে দিয়ে আমি এটা সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এটা সুন্দর মতো কষানো হবে। তার জন্য আমি এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এটা সুন্দর মতো কষানো হবে। কষানোটা পারফেক্ট হবে বুঝবেন কিভাবে, যখন মশলাটা তেল ছেড়ে দিবে, তেল উপরে ভেসে যাবে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর মতো। এখন আমি 1 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও, মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। এই তো আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা এখন সুন্দর মতো কষানো হয়ে গেছে। আমি এখন নাড়াচাড়া দিয়ে মাংসগুলো দিয়ে দিব। আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি। এই তো আমার মশলাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। এখনই আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এই তো আমি মাংসটা দিয়ে এখন কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব। আমি পানিটা দিয়ে একবারে কষিয়ে নিব। এই পানিটা দিয়ে সুন্দর মতো রান্নাটা, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা 80% হয়ে যাবে। এই তো সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এখনই চলে আসছে, দেখছেন গাইস। এভাবে রান্না করলে রান্নাটা খুবই মজা হয়। আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এর তো রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর লোভনীয় একটা কালার চলে আসছে এখনই। মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এর তো আমি আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। মাংসটা একটু হলো। এর তো আমি এখন সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি অন্য চুলায় মাংসের জন্য একটু বাগার দিয়ে দিলাম। বাগার করে নিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে বাগারটা সুন্দর মতো বানিয়ে নিয়েছি। এর তো আমি বাগারটা দিয়ে দিয়েছি, তাই সুন্দর মতো হয়ে গেছে এখন রান্নাটা। বাগারটা দেওয়ার একটাই কারণ, ভুনা করার জন্য কোনো পানি থাকবে না, তেল উঠে যাবে, তখনই বুঝবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভুনা করতে হলে বাগারটা অবশ্যই দিতে হবে আপনাদের। এতে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, কত সুন্দর মতো হয়ে গেছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।